হে গাইস, আই এম রিফাত, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে ভিডিওটি খুবই মজাদার একটি ভিডিও বন্ধুরা, কারণ হচ্ছে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফেসবুক মেসেঞ্জারের খুব মজাদার একটি সেটিংয়ের সাথে। আমরা দৈনন্দিন জীবনে অনেক মানুষের সাথে চ্যাট করে থাকি, তাদের সাথে ভিডিও শেয়ার করি, ছবি শেয়ার করি, কিংবা অনেক টেক্সট আমরা শেয়ার করি। তবে এই চ্যাটিংয়ের মাঝে আমাদের অনেক সময় এরকম প্রয়োজন হয় যে সিক্রেট কিছু চ্যাটিংয়ের প্রয়োজন হয়, যে আমরা চাই যে অল্প সময়ের জন্য যেন তার কাছে ওই চ্যাটিংয়ের যে ডকুমেন্টসগুলো যেন তার কাছে অল্প সময়ের জন্য থাকে, অথবা আমরা অনেক সময় এটা চাই যে চ্যাটিং শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন সমস্ত ডকুমেন্টস বা সমস্ত হিস্ট্রি যেন গায়েব হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। তো বন্ধুরা, যদি আপনারা এরকম মজাদার সেটিংটি জানতে চান তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে আমি গিয়ে আপনাদের দেখিয়ে দেবো পুরো প্রসেসটি। তো আমি এখান থেকে প্রথমে ক্লিক করে দিচ্ছি আমার মেসেঞ্জার অ্যাপে। বন্ধুরা, মেসেঞ্জার অ্যাপে ক্লিক করার পরে আমি এখন ডার্ক মোড অন করা আছে মেসেঞ্জার অ্যাপে। আমি ডার্ক মোডটা অফ করে দিচ্ছি যাতে করে আপনারা ভালোভাবে দেখতে পান। ওকে, ডার্ক মোডটা অফ করার পর আমি একটু ব্যাগে চলে আসতেছি। ব্যাগে চলে এসে বন্ধুরা, এখান থেকে যে কোনো একটি আপনি যার সাথে সিক্রেট চ্যাট করতে চান, সিক্রেটে কনভারসেশন করতে চান, আপনি তার প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করে একেবারে উপরের দিকে ডানে দেখেন একটি আই বাটন আছে, সেই আই বাটনে ক্লিক করবেন। আই বাটনে ক্লিক করে বন্ধুরা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে একটি অপশন পাবেন প্রাইভেসির আন্ডারে ভ্যানিশ মোড। হ্যাঁ বন্ধুরা, আপনারা ক্লিক করবেন এই ভ্যানিশ মোডে। ভ্যানিশ মোডে ক্লিক করে এখান থেকে ভ্যানিশ মোডটির যে বাটনটি আছে সেই বাটনটি আপনি অ্যানাবল করে দেবেন। অ্যানাবল করার পরে ব্যাগে চলে আসবেন, আরও ব্যাগে চলে আসবেন। ওকে, ব্যাগে চলে আসার পরে বন্ধুরা দেখতে পেলেন যেখানে অনেক কিন্তু ইমোজি চলে আসলো, সবগুলো কিন্তু মুখে আঙুল দেওয়া। তার মানে হচ্ছে যে আপনি এখন এই ভ্যানিশ মোড অন করা থাকা অবস্থায় আপনার যত চ্যাটিং করবেন, আমি এখান থেকে যা কিছু পাঠাই না কেন, যে আমি এখান থেকে একটা রিয়েক্ট পাঠাইলাম, লাভ পাঠিয়ে দিলাম, অথবা আমি লিখলাম হ্যালো HELL হ্যালো লিখে দিলাম, এবং আমি এখান থেকে সেই সাথে একটি পিকচারও পাঠিয়ে দিচ্ছি। এখান থেকে একটি ইমেজ, যে একটি ইমেজ আমি তাকে পাঠিয়ে দিই, আমি ইমেজটা তাকে সেন্ড করে দিলাম। ওকে, এরকম চ্যাটিং করার পরে বন্ধুরা আপনি যখনই ভ্যানিশ মোড থেকে বের হয়ে যাবেন, কীভাবে বের হবেন, একেবারে উপরের দিকে দেখেন লেখা আছে টার্ন অফ ভ্যানিশ মোড। যদি আপনি টার্ন অফ ভ্যানিশ মোডে আপনি ক্লিক করেন তাহলে কিন্তু ভ্যানিশ মোডটি অফ হয়ে যাবে, এবং সঙ্গে সঙ্গে আপনি তাকে যা কিছু শেয়ার করছেন বা তাকে যা কিছু লিখে পাঠাইছেন সবগুলো গায়েব হয়ে যাবে। দেখেন কিভাবে, আমি উপরের দিকে যে বাটনটি আছে টার্ন অফ ভ্যানিশ মোড, আমি সেখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন যে আমি যা পাঠালাম, আমি একটি কিন্তু চেয়ারের ছবি পাঠিয়েছিলাম এবং আমি হ্যালো লিখছিলাম, একটি লাভ রিয়েক্ট পাঠিয়েছিলাম, কিছুই কিন্তু তার এখানে কিন্তু টাইমলাইন নেই। আমি ভ্যানিশ মোড অন করা অবস্থা যা কিছু করব, ভ্যানিশ মোড অফ করার পরে সবগুলো উধাও হয়ে যাবে, গায়েব হয়ে যাবে, কোনো চিহ্ন মাত্র থাকবে না তার প্রোফাইলে। ওকে বন্ধুরা, এরপরে আমি আরও একটা সেটিং দেখিয়ে দেবো, সেটাও কিন্তু গোপন কনভারসেশনের জন্য খুবই উপকারী। আমি পুনরায় আই বাটনে ক্লিক করতেছি। আই বাটনে ক্লিক করে বন্ধুরা একটু উপরের দিকে মোর অ্যাকশনের আন্ডারে পেয়ে যাবেন গো টু সিক্রেট কনভারসেশন। আর যদি আপনি গো টু সিক্রেট কনভারসেশনে ক্লিক করেন, সেক্ষেত্রে বন্ধুরা আপনি যখন টাইপিংয়ে যাবেন, টাইপিংয়ে যাওয়ার পর একটু দেখবেন স্টপ ওয়াচ রয়েছে। যদি আপনি স্টপ ওয়াচে ক্লিক করে এখান থেকে টাইম সিলেক্ট করে দেন, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 30 সেকেন্ড আপনি টাইম সিলেক্ট করে দিতে পারেন। টাইম সিলেক্ট করে দিলে যেটা হবে যে আপনি একটা মেসেজ পাঠানোর পরে যখন সেটা ভিউ হওয়ার 5 সেকেন্ডের মধ্যে এটা গায়েব হয়ে যাবে, এই টেক্সটটি সঙ্গে সঙ্গে উধাও হয়ে যাবে। ভ্যানিশ মোডে ছিল এটা যে সব কিছু চ্যাটিং হওয়ার পরে যখন আপনি ভ্যানিশ মোডটি অফ করবেন তখন সব কিছু গায়েব হয়ে যাবে। কিন্তু সিক্রেট কনভারসেশনে যেটা হয় যে আপনি যদি টাইম দিয়ে রাখেন তাহলে ওই টাইমের পরেই গায়েব হয়ে যাবে। আপনার এই সিক্রেট কনভারসেশন থেকে বের হতে হবে না, বের হলেও চলবে, টাইমিং হয়ে যাবে, অটোমেটিক গায়েব হয়ে যাবে। তো আমি এখান থেকে টাইমিংটা অন করে দিচ্ছি 5 সেকেন্ডে। অন করার পরে আমি এখান থেকে লিখতেছি হ্যালো HELL হ্যালোটাকে সেন্ড করলাম। বন্ধু ভালোভাবে লক্ষ্য দেখেন, এখানে কিন্তু টাইমিং শেষ হচ্ছে 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, উধাও আমার টেক্সট কিন্তু গায়েব হয়ে গেল। এবার আমি একটি ছবি পাঠাচ্ছি এখান থেকে, সিমিলার চেয়ারের ছবিটা আমি পাঠিয়ে দিলাম। দেখেন চেয়ার ছবিটি পাঠিয়ে দিলাম, আমার টাইমিংটা কিন্তু স্টার্ট হবে এখনই। এটা সেন্ড হওয়ার পরে কিন্তু টাইমিংটা স্টার্ট হবে, যে পর্যন্ত সেন্ড না হবে সে পর্যন্ত টাইমিংটা শেষ হবে না। তো সেন্ড হয়ে গেল, টাইমিং স্টার্ট, 3, 2, 1 ভ্যানিশ।
আমার কিন্তু চেয়ারটা কিন্তু ভ্যানিশ হয়ে গেল, উধাও হয়ে গেল। এটা কিন্তু খুবই মজাদার। তো এইভাবে আপনারা যত সেটিং করবেন এই 5 সেকেন্ড পরে বা আপনি 10 সেকেন্ড দিয়ে রাখেন, আপনি তো 10 সেকেন্ড পরে কিন্তু এটা অটোমেটিকলি হাইড হয়ে যাবে। তার যাকে পাঠাবেন তার কাছ থেকেও হাইড হবে, আর আপনার কাছ থেকেও কিন্তু হাইড হবে। আর যদি আপনি স্টপ ওয়াচটি অফ করে দেন তাহলে যেটা হবে যে আপনার এই কনভারসেশনে আর এটা কিন্তু কিছু হাইড হবে না। তো আপনার এই স্টপ ওয়াচটা কিন্তু মেইন। আপনাকে স্টপ ওয়াচটি যখন লাল থাকবে তখনই বুঝবেন যে এটা অ্যাক্টিভ আছে, আর অফ থাকলে তো এটা লাল থাকবে না, হোয়াইট থাকবে। তো সবসময় এটা আপনি অন করে রাখবেন এবং টাইমিংটা দিয়ে রাখবেন। আমি 5 সেকেন্ড কিংবা 10 সেকেন্ডে দিয়ে রাখি। ওকে, এরপর বন্ধু যদি আমরা এখান থেকে ব্যাগে আসি, ব্যাগে আসলে একটা জিনিস আপনি দেখতে পাবেন, লক্ষ্য করবেন যে এই যে এমডি জিহাদ বক্তিয়ার, আমি যার প্রোফাইল দিয়ে আপনাদের এই সেটিংগুলো দেখাচ্ছি, দেখেন এই জিহাদ বক্তিয়ার কিন্তু দুটি ডাবল প্রোফাইল হয়ে গেল এবং একটির মধ্যে কিন্তু লক আইকন দেওয়া আছে। লক আইকন, যেটার মধ্যে লক আইকন দেওয়া আছে সেটাই কিন্তু হচ্ছে আপনার সিক্রেট কনভারসেশনের প্রোফাইল। এবং আপনার যেটার মধ্যে লক আইকন দেওয়া নেই সেটার মধ্যে কিন্তু কোনো সিক্রেট কনভারসেশন কিন্তু এখানে হয়নি। তো আমি পুনরায় ব্যাক করে প্রথম যে লক আইকনটি আছে সেখানে আমি ক্লিক করে দেখেন এখানে কিন্তু আপনার কনভারসেশনের লিস্টটি এখানে আছে এবং এখান থেকে চাইলে আপনি পুনরায় আবার কনভারসেশন করতে পারবেন। আর যদি আপনি চান যে না ডাবল প্রোফাইলটা আপনি রাখবেন না, আপনার কনভারসেশন হয়ে গেছে, এখন আপনি চান যে সিক্রেট কনভারসেশনের জন্য যে প্রোফাইলটি তৈরি হয়েছে আপনি সেটা যদি ডিলিট করে দিতে চান তাহলে আপনি যেটা করবেন সেখানে সেই প্রোফাইলে ক্লিক করে বন্ধুরা উপরে আই বাটনে ক্লিক করবেন। ক্লিক করে নিচের দিকে আসবেন, দেখবেন ডিলিট কনভারসেশন নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করে দিলেই ডিলিট এই বাটনে ক্লিক করলে ওই প্রোফাইল ডিলিট হয়ে যাবে এবং নর্মাল প্রোফাইলটি থেকে যাবে। সো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এই ভ্যানিশ মোড এবং সিক্রেট কনভারসেশন ইউজ করে আপনারা খুব মজাদার ওয়েতে আপনাদের গোপনীয় যে কোনো জিনিস আপনারা চ্যাটিং করতে পারবেন যে কারো সাথে। সো আশা করি ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং আপনারা কি জানতে চান নেক্সট ভিডিওতে সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য আরেকটি ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।